This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিরোধী দলনেতার ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি মন্ত্রী হুমায়ুনের ঠুসে দেওয়ার হুমকির পর শুভেন্দুর ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেবে কেন সেটাই রেখে যায় শুভেন্দু কেন কেন এরকম কথা সহ্য করবে কে? এটা তো অগণতান্ত্রিক কথা, এটা তো কি নাম অফেন্সিভ, এটা ভারতবর্ষের ওই মানে ইন্ডিয়ার পেনাল কোডের মানে অধিকারের উপর হস্তক্ষেপ করছে। শাস্তিমূলক কথা তিনি বলতে তিনি কে এসব কথা বলা? তার উপর কেস হওয়া, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। পরে খবরে আসি, তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়ের ঘর ওয়াপসি কি মাত্র সময়ের অপেক্ষা? আকাশ পরিষ্কার হলে এই তারা দেখা যাবে। কবে আকাশ পরিষ্কার হবে আবহাওয়া দপ্তর বলবে। মাস অনুযায়ী আবহাওয়া বদলায়। নারদ মামলায় হাজিরা দিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোভন চট্টোপাধ্যায়। যেদিন আকাশে মানে সত্যি কথা বলতে কি পরিষ্কার আকাশ হয়ে যাবে সেদিন তো তারা দেখতেই পাবে। সেই আকাশটা পরিষ্কার হচ্ছে না কেন? আরে পরিষ্কার হচ্ছে না কেন আবহাওয়াবিদদের কাছ থেকে জিজ্ঞেস করুন। কে আকাশ পরিষ্কার করছে? আবহাওয়াবিদ। আজকাল ওয়েদার ফোরকাস্টটা খুব সঠিকভাবে হয়। কি আকাশ পরিষ্কার করার চেষ্টা করেছিলেন? দেখুন আবার বলি, এটা এত বিশাল না, এটা কেউ চেষ্টার উপর না। মানে যেমন কি বলবো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ করে যেমন আসে, যার নির্দিষ্ট সময়ও সেই আকাশের ভাবটাও কিন্তু পাল্টায়। আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা আছে কি না আছে আপনারা তো জানেন, স্পেকুলেশন আন্ডার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। আর যে জায়গায় দাঁড়িয়ে সত্যি বলতে আবহাওয়া দপ্তর, তারা তো ওয়েদার ফোরকাস্ট করে। ওয়েদার ফোরকাস্টের মধ্যে দিয়ে বুঝতে পারবেন কবে হচ্ছে, কিন্তু ফোরকাস্ট আর আমি ফোরকাস্টের মধ্যে যাচ্ছি না। ডেফিনেটলি আমি ভালো আছি, সবাই ভালো থাকুন, এটাই চাই।